ঢাকাতে যে পরিমাণে অবৈধ ব্যাটারি চালিত রিক্সা চলে এসছে, এটা নিয়ে জনদুর্ভোগ একদম চরম পর্যায়ে পৌঁছেছে। বিশেষ করে প্রত্যেকটি ঢাকার নাগরিক, প্রত্যেকটি অঞ্চলে স্পেশালি নারীরা এবং শিশুরা কিন্তু সবচেয়ে বেশি বিড়ম্বনার শিকার হচ্ছে। কারণ প্রচুর অ্যাক্সিডেন্ট হয়। রিসেন্ট যে গবেষণা হয়েছে সেখানে ঢাকার 20% যে অ্যাক্সিডেন্ট, সেগুলোর একটি বড় কারণ হচ্ছে ব্যাটারি চালিত রিক্সা। কারণ এই রিক্সাগুলো হচ্ছে ওয়েল্ডিং বানানো হয়, ওয়েল্ডিং এর যে ওয়ার্কশপ গুলো আছে সেখানে বানানো হয়। কোনো ধরনের ডিজাইন নাই, কোনো ধরনের নীতিমালা নাই, ভারী বাহন, হাত দিয়ে এটাকে ব্রেক করা হয়, যে কারণে এটা আসলে কোনো কন্ট্রোল নাই। সুতরাং যানবাহন এবং গণপরিবহন যে বিষয়টা, সেটা হচ্ছে যে জনগণের একদিকে হচ্ছে যে সুরক্ষা দিবে, এটা তো গণপরিবহনের প্রধান শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে যে সেক্ষেত্রে মানুষের পরিবহনগুলো ঠিক মতো করতে পারবে। এই রিক্সাগুলোর মধ্যে কোনোটাই নাই। এই গণপরিবহনের যে মিনিমাম যে স্ট্যান্ডার্ড, যে মানুষকে নিরাপদে পৌঁছে দেওয়া, যারা বসছেন ড্রাইভ করছেন তার জন্য এটা নিরাপদ না। কারণ এটাই স্পিড এবং এটার সকল কারিকুলাম কোনো মেকানিক্যাল স্ট্যান্ডার্ড অনুযায়ী তৈরি হয়নি। আর দ্বিতীয় হচ্ছে যে রাস্তা দিয়ে যাচ্ছেন না, লোকজনের উপরে তারা আসলে পড়ে যাচ্ছে, কারণ কোনো কন্ট্রোল করতে পারা যাচ্ছে। সুতরাং এটার কোনো ধরনের বৈধতা এখানে নাই, আপনারা ভালো করে জানেন। এবং আমরা সরকারের পক্ষ থেকে বৈধ রিক্সা, যেটা মানুষের জন্য সুরক্ষা দেয়, সেফ যানবাহন আমরা তৈরি করছি। সরকার প্রাইভেট সেক্টরকে বলেছে, ডিজাইন দিয়ে দিয়েছে, তারা তৈরি করবে। এবং প্যারালালি আমরা হচ্ছে ট্রেনিং এর ব্যবস্থা করেছি, এই মাস থেকে শুরু হবে। সুতরাং রিক্সা যারা চালাবেন কিংবা যে কোনো পরিবহন যারা চালাবেন, তার তো ড্রাইভিং এর ট্রেনিং লাগবে, যে কিভাবে সে এটা চলবে। সুতরাং একদিকে ট্রেনিং দেওয়া হবে, ট্রেনিং এ যারা পাস করবেন তারা অ্যাপ্লাই করতে পারবেন রিক্সার জন্য। একটি ভোটার আইডি কার্ডের রেজিস্ট্রেশন শুধুমাত্র একটি রিক্সায় দেওয়া হবে। সুতরাং রিক্সা দিয়ে এটা বাণিজ্য করা, ব্যবসা করা, সেটা আসলে বন্ধ হবে। আর দ্বিতীয় হচ্ছে যে সড়কের মধ্যে শৃঙ্খলা আনার জন্য ট্রেনিংটা খুব গুরুত্বপূর্ণ। ট্রেনিং এর সাথে সাথে গুরুত্বপূর্ণ হচ্ছে যারা ট্রেনিং এ পাস করবেন তাদেরকে আমরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যে বৈধ রিক্সাগুলো তৈরি করা হবে, সেই রিক্সাগুলোর আমরা লাইসেন্সিং করবো। সুতরাং লাইসেন্স ছাড়া কোনো রিক্সা ঢাকা শহরে নামানো হবে না, এবং ঢাকা শহরে লাইসেন্স পাওয়ার পরেও কোনো রিক্সা মূল সড়কে আসতে পারবে না। এটা তো একটা গুরুত্বপূর্ণ বিষয়। সুতরাং মূল সড়কের বাইরে ভিতরে লাইসেন্স সহ বৈধ রিক্সাগুলো নির্দিষ্ট জোনে, নির্দিষ্ট এলাকার রিক্সা চালাতে পারবেন। এক রিক্সা অন্য এলাকার মধ্যে যেতে পারবে না। এই ধরনের শক্ত কাঠামো আইন আমরা তৈরি করছি, গাইডলাইন আমরা তৈরি করেছি, আমরা স্ট্যান্ডার্ডটা তৈরি করেছি, যে বাহনটা তৈরি করা হবে সেই বাহনের স্ট্যান্ডার্ডটা কি এবং কারা কারা এটা তৈরি করতে পারবেন। যেখানে সেখানেই রিক্সা উৎপাদন কে করতে পারবেন না, তাদেরও আর আমাদের সিটি কর্পোরেশন থেকে লাইসেন্স দিতে হবে। সেই লাইসেন্সগুলো নিয়ে যখন রিক্সা প্রডিউস করবেন, আমরা তখন নাম্বার প্লেট দিব, যিনি এই প্রশিক্ষণের মাধ্যমে সার্টিফিকেট পেয়েছেন। শুধুমাত্র সনদপ্রাপ্ত রিক্সাওয়ালাদেরকেই আমরা রিক্সা লাইসেন্স করবো, এবং একটি ভোটার আইডি কার্ডের এগেইনস্টে আমরা একটি রিক্সা দিব, তার বাইরে না।